ইউনিফর্ম বিতর্কে উত্তপ্ত পরিস্থিতি। শিক্ষকের পদত্যাগের দাবিতে ৩ শতাধিক মহিলার মিছিল ডেপুটেশন। পাগলিগঞ্জ আইয়র প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ইউনিফর্ম বিতরণকে কেন্দ্র করে তৈরি হওয়া বিতর্কে ৪ দিন পরেও উত্তেজনা কমেনি। সোমবার দ্বিতীয় দফায় ইউনিফর্ম নিয়ে গেলে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ব্রতিন কুমার রায় স্বনির্ভর গোষ্ঠী মহিলাদের উপস্থিতিতে ইউনিফর্মের মান নিয়ে আপত্তি জানান। তার বক্তব্য, সরকারি নির্দেশিত ইউনিফর্মের গুণগত মান সন্তোষজনক নয়। এই মন্তব্য থেকেই তীব্র বাকবিতণ্ডার সূত্রপাত। শিক্ষক অভিযোগ করেন, সংঘের এক সদস্য তাকে মারতে উদ্যত হন। বিপরীতে মহিলা সংঘের দাবি, শিক্ষক সেদিন নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন এবং তাদের সঙ্গে অভব্য আচরণ করেন। এমনকি ইউনিফর্মে রাজ্য সরকারের লোগো নিয়েও আপত্তি তোলেন বলে অভিযোগ। পরের দিন মহিলা সংঘের পক্ষ থেকে ব্রতিনবাবুর বিরুদ্ধে পতিরাম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। কিন্তু ৩ দিন পেরিয়ে গেলেও প্রশাসনিক কোনো ব্যবস্থা না নেওয়ায় আজ প্রায় ৩ শতাধিক মহিলা পতিরাম পথসাথী প্রাঙ্গণ থেকে ১.৫ কিলোমিটার দীর্ঘ বিক্ষোভ মিছিল করে বালুঘাট পূর্ব চক্রের অফিসে পৌঁছান। স্লোগানে উত্তাল মহিলাদের একটাই দাবি, ব্রতিন রায়ের পদত্যাগ এবং তার বিরুদ্ধে কড়া প্রশাসনিক ব্যবস্থা। সংঘের প্রধান লাইলা আরজু অভিযোগ করেন, ইউনিফর্মের কাপড় কাটিং সব উপর থেকেই আসে, তারা শুধু সেলাই করেন। লোগো নিয়ে প্রশ্ন তোলা অযৌক্তিক, আর শিক্ষক তাদের অপমান করেছেন বলেও দাবি করেন তিনি। এটা আমাদের একটা প্রতিষ্ঠান, সেখানে জবাব চাই। শিক্ষক ব্রতিন কুমার রায়ের আমরা বিরুদ্ধে জবাব চাই। নেশাগ্রস্ত অবস্থায় থেকে মহিলাদের অপমান করায় আমরা জবাব চাই। আমাদের অভিযোগ সেটা সর্বপ্রথম অভিযোগ হচ্ছে এই যে কাপড়গুলো স্টেট থেকে আসে, সেই কাপড়গুলো স্টেট থেকে এসে সেটাকে ডিস্ট্রিক্টে আসে, ডিস্ট্রিক্ট থেকে সেটা কাটিং সেন্টারে ঢোকে, কাটিং করে সেটা ব্লক থেকে আমাদের সংঘ লেভেলে আসে, সেখানে আমাদের মহিলারা সেলাই করে, যেখানে মহিলারা রয়েছে তারা সেলাই করে। সম্পূর্ণ স্টেট থেকে দেওয়া হয়েছিল এবং কেটে দেওয়া হয়েছিল। আচ্ছা, উনি ওই লোগোটা নিয়ে প্রতিবাদ করেছিলেন পশ্চিমবঙ্গ সরকারের। পশ্চিমবঙ্গ সরকারের লোগো এইভাবে লাগা থাকবে কেন, মানে উনি এইভাবে কথাটা বলেছিলেন। পরে আবার উনি ওটাকে ভাবমূর্তি দিয়ে অন্যরকম একটা কথা বলে, প্রথমে বলেন পশ্চিমবঙ্গ সরকারের লোগো কাপড়ে, এটাকে আমি নেব, মানে এই ধরনের একটা উনি ভাষা ব্যবহার করেছিলেন। উনি সরকারকে অপমান করেছিলেন, অবমাননা করেছিলেন ওনার বিরুদ্ধে গিয়ে। ওনার এই ধরনের, মানে ওনার মেইন উদ্দেশ্য ছিল যে সরকারকে কি করে সরকারি যে অর্ডার আছে সেটাকে প্রত্যাখ্যান করে উনি নিজের মতন করতে চেয়েছিলেন এবং সংঘকে পুরোপুরিভাবে দায়ী করছেন যে সংঘ নিজের কাপড়টা কিনে দিয়েছে। এবং উনি আমাকে অপমানিত শুরু করলেন, এত খারাপ ব্যবহার, ওনারা সবাই মিলে হেনস্থা শুরু করে দিলেন। ওই হেনস্থার আমি সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে আমাদের কাছে ভিডিও ফুটেজ এবং ওনার কথাগুলো রেকর্ডিং সব রয়েছে, আমরা রেখেছিলাম ওনার ব্যবহার দেখে। কেন উনি মদ্যপান করেছিলেন, উনি কিভাবে কখন কথা বলছেন নিজেই জানেন। এর সমাধান যদি না হয় তাহলে আপনারা কি করতে চাইছেন? আমরা আজকে শতাধিক মহিলা আছি, এরপরে আমার 5000 মহিলাকে নিয়ে বৃহত্তর আন্দোলন করবো। ওনার টিআইসি পদটাকে বাতিল করা হোক, কারণ উনি যোগ্যতাই নেই, ওনার শিক্ষকতা আছে কি একদম।